আমার ছোট বোন জান্নাতের গায়ে হলুদের ব্লগটা কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করব। বিয়ের প্রথম সূচনা কিন্তু গায়ে হলুদ দিয়ে হয়, তাই না? তো প্রতিটা মেয়ের কিন্তু খুবই স্বপ্ন থাকে যে এই দিনটাতে কে কি করবে, কিভাবে সাজগোজ করবে, আবার নতুন ফ্যামিলির সাথে কিভাবে মানিয়ে নিবে। আমি মনে করি গায়ে হলুদের দিন থেকে মেয়েদের একটা চিন্তা মাথায় চলে আসে যে আমি একটা বাড়ি থেকে অন্য একটা নতুন বাড়িতে গিয়ে কিভাবে মেনটেন করব। মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে চলে যাওয়ার যে দুঃখটা, আমার মনে হয় এই গায়ে হলুদের অনুষ্ঠান থেকেই শুরু হয়ে যায় প্রতিটি মেয়ের জীবনে। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো জান্নাতের এই যে ঘরোয়া অনুষ্ঠানে মানে হলুদের যে অনুষ্ঠান, সেখানে আমরা কিন্তু ইনভাইটেড ছিলাম। আর তাদের ডেকোরেশন এবং আয়োজন কিন্তু মাশাআল্লাহ সুন্দরই ছিল। আর এখন হচ্ছে বরের এন্ট্রি নিচ্ছে, মানে বরেরাও পাশাপাশি বাসা হওয়ায় আমাদের এখানে ইনভাইটেড ছিল। ছোটখাটো একটা ফুচকা স্টল করেছিল, আমিও কিন্তু এখান থেকে বেশ কিছু ফুচকা খেয়ে নিয়েছিলাম। ফুচকা মনে হয় প্রতিটা মেয়েরই অনেক পছন্দ হবে, আর এটা তো মানে মাস্ট ট্রাই একটা আইটেম। তো এত সময় অপেক্ষা করার পরে জান্নাত কিন্তু এখন রেডি, সে কিন্তু এখন এন্ট্রি নিবে। আর এখানে ফটোগ্রাফার বলছিল আপু আপনি কিন্তু একটু নাচবেন, কিন্তু ও ইশারাতে বলছিল যে আমি তো নাচতে পারি না ভাইয়া। তারপর আর কি এন্ট্রির পর তো একটাই কাজ, যে তাদের ছবি ভিডিও খুব সুন্দরভাবে ধারণ করে রাখবে যাতে মেমোরি হিসেবে থেকে যায় সব সময়। যেহেতু ভেতরে তাদের ফটো সেশন চলছিল, তাই আমরাও ভাবলাম যে বাইরে এসে আমরা কয়েকটা ছবি এবং পিকচার ক্লিক করে নিই আপনাদের সাথে শেয়ার করার জন্য। আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লাগছে এই সাজে। বাসার বড়রা যারা ছিল তারা কিন্তু হলুদ ছুঁয়ে দিয়েছে। তো এরপর আমার পালা, তো আমিও চলে গেলাম তাদেরকে হলুদ দিতে যে আমার বিয়ের কথা মনে পড়ে গেল, যে 200 থেকে 250 লোক যখন আমাকে মিষ্টি খাওয়ায় হলুদের পর, তখন আমার অবস্থা পুরোটাই কাইল হয়ে গিয়েছিল। তারপরেও আমি এখন ওদের অল্প অল্প পরিমাণে খাইয়ে দিয়েছি যাতে ওদের বিরক্ত না হয়। আর এই যে খুব সুন্দর চুড়িগুলো দেখছেন, এগুলো কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড আমার বার্থডেতে দিয়েছিল। একটা সারপ্রাইজ গিফট দিয়েছিল চুড়ির ডালা। তো চুড়িটা আমার খুবই হেল্পফুল হয়েছে, আমি প্রতি অনুষ্ঠানে কিন্তু এই চুড়িগুলো ট্রাই করতে পারি। এখন এখানে কিন্তু আন্টি চলে এসেছে, মাশাআল্লাহ আন্টি কিন্তু বিউটিফুল, মানে অ্যামেজিং একটা পার্সন, অ্যান্ড বিহেভিয়ারও তো খুবই মাশাআল্লাহ। তো আমাদেরকে কেক দিতে এসেছিল। তারপর ভাইয়ার ফ্রেন্ডরা মিলে একটা সঙ্গীতের আয়োজন করে, তো সেটাও এনজয় করলাম। তারপর এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম যে আন্টি বলছিল এখন এসো খেয়ে নাও। তো টেবিল চেয়ারে না বসে আমরা প্রাইভেট ভাবে রুমের ভেতরে বসছিলাম। মাশাআল্লাহ আন্টির রান্নাও কিন্তু অনেক বেশি মজার। একটা ঘরোয়া প্রোগ্রাম যে এতটা সুন্দর হতে পারে, খুব ছোটখাটো এবং সিম্পল ভাবে অনুষ্ঠানটাও সম্পন্ন হয়েছে। আলহামদুলিল্লাহ সবকিছু কিন্তু ভালোভাবে সম্পন্ন হয়েছিল। তো সবাই এই নবদম্পতির জন্য, তাদের সংসারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।